হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বাসার সবার জন্য ব্রেকফাস্ট বানাইতেছিলাম, তো ভাবলাম যে সবার সাথে এটা শেয়ার করি। এটা ফার্স্ট টাইম আমরা বানাইতেছিলাম, ট্রাই করতেছিলাম আর খাবো ফার্স্ট টাইম। এমনিতে পাস্তা ম্যাকারনি যেটাই বলি না কেন, এমনিতে আর কি ঘরে যেভাবে সচরাচর খাওয়া হয় সেটা বানানো হয়, বাট এইভাবে আর কি খাওয়া হয় নাই। তো আজকে চিজ, তারপর বাটার, ক্যাপসিকাম এগুলো সব ছিল ঘরে, কিনে আনছিলাম কয়েকদিন আগে। তো ওইটা দিয়েই ভাবলাম যে ঠিক আছে, সব কিছু যেহেতু ঘরে আছে মোটামুটি, তো বানানো যাক। আমি এখানে একদম সব কিছু নিয়ে বসে পড়ছি, ধুয়ে বলে নিয়ে কাটাকাটি করতে। তো এখানে ফার্স্টে আমি মুরগির একদম সলিড যে পিস হয় বুকের, সেটা নিছি, নিয়ে একদম যতটুকু পাতলা করা চলে কাটার সময় ততটুকু পাতলা করে কুচি করে নিছি। আর ক্যাপসিকাম টমেটোগুলো একদম লম্বা লম্বা করে কেটে নিছি, আমার যেভাবে ভালো লাগছে। তোমরা চাইলে শেপ নিজেদের পছন্দ মতো করতে পারো। তারপর এখানে একদম মিহি কুচি করে পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, একদম মিহি কুচি আর কি যেটা। তো আমি এইখানে আর কি প্রফেশনে ফার্স্ট টাইম, তো এডিটিং বা ভয়েস এগুলো আর কি খুব ভালো যে পারি এরকম না, খুবই সাধারণভাবে পারি। তো নতুন শুরু করছি, সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা, লাইক শেয়ার করবা, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। শখ করে নতুন আর কি প্রফেশনে আসা। আমার ভিডিওগুলো কিন্তু আমার হাজব্যান্ড করে দেয় আর কি। ও যখন বাসায় থাকে ও করে দেয়। ও মূলত গার্মেন্টসে জব করে। তো যখন বাসায় থাকে আমি সেই সময়টাতেই আর কি চেষ্টা করি ভিডিওগুলো করার। আর অবশ্যই সময় ক্ষমা স্বরূপ আর কি চোখে দেখবা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো এখানে আমার সব কিছু কাটা একদম শেষ। আর দেখো ক্যাপসিকাম টমেটোগুলার লুকটাই অনেক সুন্দর লাগে, তাই না? বিভিন্ন রঙের দেখে। তারপর আমি এখানে চুলার কাছে চলে আসছি সব কিছু নিয়ে। ফার্স্টে পেঁয়াজ আর রসুনটাকে বাটারের ভিতরে একটু ভেজে নিছি ভালো করে। যখন হালকা ব্রাউন কালার চলে আসছে তখন আমি এখানে মুরগির যে কুচিটা ছিল সলিড ওগুলাকে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিছি। যখন কাঁচা ভাবটা চলে গেছে তখন আমি এখানে হাফ চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, এটা আমি ঘরেই বানাইছি, কারণ এটা তো ঘরেই বানানো চলে, এটা কিনা না। জাস্ট শুকনো মরিচগুলো টেলে তারপরে ভাঙা নিছি আর কি, গুঁড়ো করে নিছি। তারপরে চিনি আর লবণ দিছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে ভাজছি। যখন নাকি প্রায় হয়ে গেছে মুরগির মাংসটা সিদ্ধ, তখন আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিছি, দিয়ে এটা একটু হালকা সটে করে নেব, কারণ বেশি নাকি হইলে ভালো লাগে না। আর ক্যাপসিকামটা আগে খাওয়া হয়েছে, তো দেখছি বেশি সিদ্ধ হয়ে গেলে ততটা ভালো লাগে না, সেজন্য একটু পরে দিলাম। তো এটা যখন হয়ে গেছে তখন আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচের একটু বেশি বাটার নিছি। এটা যখন একদম মেল্ট হয়ে গেছে তখন এখানে 2 টেবিল চামচ ময়দা ইউজ করছি। কেউ চাইলে কর্নফ্লাওয়ার থাকলে সেটাও ইউজ করতে পারে। আমি এখানে ময়দা দিছি, দিয়ে একদম ভালোভাবে ভেজে নিছি। যখন এটা একদম কোনো দানা নাই তখন আমি এখানে একটা সুন্দর গ্রান বেরোইছে, আর তখন আমি এখানে 1 কাপের মতো দুধ ব্যবহার করছি, জাল দেয়া। এই দুধটা দিয়ে যখন নাকি একটু গাঢ় হয়ে আসছে তখন চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিছি পরিমাণ মতো, হালকা করে আমি লবণ দিছি। এটা যার যার টেস্ট বাডের ব্যাপার আর কি, কে কীরকম লবণ খায়। আর হাফ চামচের মতো চিনি ব্যবহার করছি। পরে যখন নাকি এটা একটা ঠিক হয়ে আসছে একটু, তখন এখানে চিজ দিছি, দিয়ে নেড়ে চেড়ে আমি যেই মাংসের পুরটা ছিল, তারপর ম্যাকারনি আগে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিছি, পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নাড়ছি আর কি। এখন চাইলে অনেকেই ভাবে নাকি খাওয়া যায়, তো আমি যেহেতু বেক করব সেজন্য আমি একটা সসপ্যানের ভিতরে এটা নিয়ে নিচ্ছি, নিয়ে চিজ দিয়ে পানি গরম করে ওই কড়াইতে দিয়ে ঢেকে রেখে কতক্ষণ আমার বেকের কাজটা করে ফেলছি। যেহেতু আমাদের মাইক্রোওয়েভ নাই, এভাবেও কেউ চাইলে করতে পারো, গরিবের খাবার বলতে পারো। এভাবেও খুবই ভালো হয়েছে, তবে এক একজনের টেস্ট বাট এক এক রকম। যেমন আমার হাজব্যান্ডের কাছে বেশি ভালো লাগছে, আমার কাছে একটু কম ভালো লাগছে, এই আর কি। তো জানাবা কীরকম হয় আমার ভিডিওগুলো। ওকে, আজকের মতো টাটা।